হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না বান্না। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব সিমাইয়ের পায়েস। এই সিমাই পায়েসের জন্য কী কী নিয়েছি দেখে নাও। দুটো সিমাইয়ের প্যাকেট, পরিমাণ মতো চিনি, 1 লিটার লিকুইড দুধ, কাজু কিশমিশ আর দুটো তেজপাতা, দুটো গোটা এলাচ। আর আমি নিয়েছিলাম সঙ্গে একটুখানি গুঁড়ো দুধ। তো আমি কড়াইটা গরম করে তাতে ঘি দিয়ে দেবো। ঘিটা গরম করে হয়ে এলে তাতে আমি কাজু কিশমিশটাকে একটু লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেব। তো এটি রান্নার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যেই এটা রান্না হয়ে যায়। তো এটাই প্রায় কম বেশি বাড়ির সবাই রান্না করতে জানে। তো লাল লাল করে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ওই ঘিতে আমি এবারে সিমাইটাকে ভেজে নেব। খুব অল্প আঁচে সিমাইটাকে ভাজবো যাতে লেগে না যায়। তো বেশি আঁচ বাড়ানোর দরকার নেই, অল্প আঁচেই ভাজতে হবে এটা। তো আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো আর আমার পাশে থাকো। তো আমি সিমাইটাকে একটু লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে একটু স্বাদটা অন্যরকম লাগে। দেখো লাল লাল করে আমার ভাজা হয়েছে। তো একে একটি আলাদা পাত্রে ঢেলে নেব। তো এই কড়াইতে এবার আমি লিকুইড দুধটাকে গরম করতে বসিয়ে দেবো। তো গরম হয়ে গেলে এই ফুটন্ত দুধটায় দিয়ে দেবো আমি দুটো তেজপাতা আর ওই এলাচটিকে একটু থেঁতো করে ওই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে অল্প একটুখানি উষ্ণ গরম জলে 3-4 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটাকে এর মধ্যে ওই দুধের মধ্যে দিয়ে দিয়ে ফুটে উঠলে কারণ একটু টেস্টটা লাগে গুঁড়ো দুধটা দিলে, আর ঘন ঘন লাগে পায়েসটা। তো ওই দুধটা ফুটে উঠলে ওই দুধটাকে আমি তার মধ্যে ঢেলে দেবো। তো ওই আর একটু ফুটিয়ে নেব 5 মিনিট। তো ফুটে উঠলে দুধটা আমি এর মধ্যে যোগ করবো চিনি আর ভেজে রাখা সিমাই আর কাজু কিশমিশটাকে দিয়ে দেবো। এটা দিয়ে দিলেই আমার একটু 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটে উঠলে বন্ধ করে দেবো। তো এবারে রেডি হয়ে যাবে আমাদের সেমাইটা। তো আমার চ্যানেলটিকে ভালো থাকবে, পাশে থেকো প্লিজ প্লিজ প্লিজ। আর সবাই এই গরমে খুব ভালো থেকো, সাবধানে থেকো, বেশি করে জল খাও। বাই।